হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কাঁচা আম খেলে কোন রোগ সেরে যায়? অপশান আছে দেখো, অ্যাসিডিটি, ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য, পাথর। তো আমরা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ধরনের সবজি বা ফল কাঁচা খেয়ে থাকি, আবার সেগুলো বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ করেও খাই। কিন্তু কাঁচা আম খেলে কোন রোগ সেরে যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে অ্যাসিডিটি, অর্থাৎ কাঁচা আম খেলে অ্যাসিডিটি কিন্তু সেরে যায়। নেক্সট কি আছে না, আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, কোন দেশ নোংরা ও আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করে? অপশান আছে দেখো, ভারত, সিঙ্গাপুর, চীন, পাকিস্তান। বর্তমানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে নোংরা বা আবর্জনার জঞ্জাল যাকে বলে তার সম্মুখীন হই। তো সেগুলোকে আমরা সাধারণত যে কোনো এক জায়গায় জমা করি। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশ সেই নোংরা ও আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সিঙ্গাপুর, অর্থাৎ সিঙ্গাপুর তারা কিন্তু নিজেরা নোংরা বা আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করে থাকে। নেক্সট কি আছে, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, মশা একদিনে কতগুলি ডিম পাড়ে? অপশান এসে দেখো, 50টি, 100টি, 200টি, 300টি। আমরা জানি মশা কিন্তু সর্বত্র বিরাজমান, এবং মশা কিছু সময় আমরা জানি মশা এমন একটি প্রাণী যেটি কিন্তু মানুষের রক্ত খেতে খুবই ভালোবাসে, এবং মশা প্রতিরোধের জন্য আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি কিন্তু বেছে নিই। কিন্তু তাহলে মশা একদিনে কতগুলো ডিম পাড়ে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 200টি, অর্থাৎ একটি মশা একদিনে 200টি ডিম পাড়ে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, মানুষের মাথার মেমোরি কত? অপশান আছে দেখো, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, আনলিমিটেড। আমরা কিন্তু তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের ডেটা কার্ড বা ডিভাইস ব্যবহার করে থাকি, সেগুলোকে আমরা স্টোরেজ ডিভাইসও বলে থাকি। কিন্তু মানুষের মাথার মেমোরি কত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আনলিমিটেড, অর্থাৎ মানুষের মাথার মেমোরি কিন্তু আনলিমিটেড, মানে যত খুশি তথ্য কিন্তু সেখানে রাখা যায়। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, কোন দেশের মানুষ সবচেয়ে বেশি দেশলাই খরচ করে? অপশান আছে দেখো, ভারত, চীন, আমেরিকা, ব্রাজিল। তো দেশলাই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটি আমরা সবাই কিন্তু ব্যবহার করে থাকি। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মানুষেরা সবচেয়ে বেশি পরিমাণে দেশলাই ব্যবহার করে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত, অর্থাৎ ভারতের মানুষেরাই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে দেশলাই খরচ করে বা ব্যবহার করে থাকে। নেক্সট কি আছে,
আজকের 6 নম্বর প্রশ্নবাজি কি? কোন দেশের মানুষ রাবণের পুজো করে থাকে? অপশান আছে দেখো, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, নেপাল। তো পৌরাণিক কাহিনীতে আমরা শুনেছি রাবণ কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কাহিনী ছিল। তাহলে সেই রাবণের পুজো এমন কি কোনো দেশে না আমাদের জানা রয়েছে যে দেশে রাবণের পুজো হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে শ্রীলঙ্কা। অর্থাৎ শ্রীলঙ্কা এমন একটি দেশ যে দেশ কিন্তু রাবণের পুজো করে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে দিল্লির লালকেল্লা কে তৈরি করেছিল? অপশান আছে দেখো, শাহজাহান, হুমায়ুন, বাবর, আকবর। তো বিভিন্ন যুগে কিন্তু বিভিন্ন ধরনের স্মৃতিস্তম্ভ বা বিভিন্ন ধরনের বাড়ি বা ইমারত কিন্তু তৈরি হয়েছে। তো দিল্লির লালকেল্লা কে তৈরি করেছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।